সুন্দরভাবে আমরা প্রায় শেষের দিকে তীরে কাটানোর দায়িত্ব করেছে অখিল মণ্ডল এবং আমার উপর। অর্থাৎ কবি গানটা যেনারা ধরেছেন এই মঞ্চে 3 দিন ব্যাপী যে সমস্ত দোয়ার এবং ঢোলবাদক ছিলেন সঙ্গে, তাদের সকলের সুস্থ দেহ দীর্ঘায়ু, তাদের গানের আরো আধ্যাত্মিক উন্নতি, এই কামনা নিয়ে আজকে এই বোলের পালা দিয়ে আমরা শেষ করবো আমাদের আজকের এই কর্মশালা। তাহলে আজকে আমাদের এখানে যে বোল গানটা হচ্ছে আপনারা শুনলেন যে একটা মস্ত বড় ধর্ম সম্মেলন চিকাগো শহরে হয়ে গেছে। সেখানে সারা বিশ্বের সমস্ত ধর্মযাজক যারা ছিলেন আপন আপন দেশের ধর্মের কথা বলেছেন, কিন্তু সেই সভায় উপস্থিত নারী এবং পুরুষ ছিলেন। নারীদের কেউ সম্মান দেখায়নি। কে দেখালেন? না একজন তরুণ সন্ন্যাসী। এই সন্ন্যাসী মা এবং বোনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার আকৃষ্ট হল সেই ধর্ম সম্মেলনের সমবেত সমস্ত সুবিজন। শুনলেন। তারপর 2 বছর কেটে গেছে। এই 2 বছর আমাকে যিনি আজকে কথা বলছেন তিনি আমাকে চেনেন না, চেনার কথাও না। আমি প্রতিদিন এই ঘরে একটা বেদান্ত পাঠ হয়। সেই বেদান্ত উপনিষদ গীতা ভাগবত এই জিনিসটা তো আমার দেশের জিনিস নয়। আমি এখানে প্রতিদিন আসি আর প্রত্যেক দিন বসে আমি এই বেদান্ত পাঠ শুনি। আমায় তুমি চেনো না গো, পরিচয়টা আজকে দেব, পরিচয়টা আজকে দেব। আমায় তুমি চেনো না গো, পরিচয়টা আজকে দেব, পরিচয়টা আজকে দেব। আমি তোমার কাছে কিছু পাবো। আমার মনের মধ্যে অনেক আশা আছে। এই যে 2 বছর ধরে আমি এখানে এসেছি, সময় দিয়েছি, যতক্ষণ পর্যন্ত তোমাদের বেদান্ত ধর্ম উচ্চারিত হয়েছে আমি সকল কর্ম ফেলে এখানে বসে থেকেছি। আমি তোমার কাছে অনেক পাবো, আর তোমার কাছে অনেক পাবো। বাসনায় আমার মনে আয়োরামণি। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। কি নামে ধারি কথা বাড়ি বল ভগনি আমি শ্রবণ করি। কি নামে ধারি কথা বাড়ি বল ভগিনী আমি শ্রবণ করি। সন্দেহটা দূর করি, সন্দেহ আমি দূর করি, যেন সন্দেহ আর থাকিবি না। দেখো, আমার পরিচয় তুমি জানতে চাইছো। আমার দেশে এসে আমি এই দেশেরই মেয়ে, এই দেশেরই হইরামণি, নামটাই আমার শোনো তুমি। এই দেশেরই হইরামণি, নামটি আমার শোনো তুমি। মার্গারেট এলিজাবেথ নাম ধরি আমি, মার্গারেট এলিজাবেথ নোবেল আমার নাম। সামুয়েল লংয়ের ভাইজি আমার পরিচয় হয় এখানে। আমি বেশ শুনলাম তোমার কথা, তোমার নাম জানা হলো। বলো বলো আমার কাছে, তুমি সত্য বলো আমার বন্ধু, আমার সিস্টার। আমি সত্য ছাড়া মিথ্যা কথা বলবো না, বলবো না। আচ্ছা, একটা সন্দেহ আমার তুমি দূর করো না। বলো বলো। তোমার বয়সটা তো নয় গো বেশি, তোমার ঠোঁটের কোণে মধুর হাসি, সারা দেহে যৌবনের আছে উন্মাদনা। এমন বয়সে কেহ সন্ন্যাসী হয় না। তুমি ঠিকই বলেছ, ভাবের কথা মিথ্যা কথা নয়। কেন সকালবেলায় এই বেশ শুনুন সবাই, সকালে কেন? সকাল মানে যৌবন, সকালবেলায় না
দিলাম মিথ্যা কথা নয়। আচ্ছা বেশ বেশ, মননা রাঙায় বসন রাঙালে কি ভুল করিলে যদি, তোমার এই অন্তরে আছে ভোগের বাসনা, বাইরে কি সে যে না 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 সিস্টার না, তা নয়। আমি মন রাঙিয়েছি, আমি বসন রাঙাই নাই, আমার মনটাকে রেখেছি ওই গুরুদেবের পাশ। আচ্ছা, তোমার দেশ তো ভারতবর্ষ না? ঠিক। ভারতবর্ষ তোমার দেশ। আমি পাশ্চাত্য শিক্ষা শেষ করেছি। প্রত্যেকটা মানবের বয়স অঙ্গীকারে একটা প্রেম আসে, আমারও এসেছে। নারী আর পুরুষের মধ্যে যে প্রেম, সহজাত যে প্রেম, সে প্রেম প্রত্যেকের আশা আমার এসেছিল। কিন্তু জানো, আমি যাকে ভালোবেসেছিলাম সে আমাকে ছেড়ে চলে গেছে। আমার সেই থেকে মনে হয় পুরুষের চলা ফেরা বলার মাঝে আমরা যাহা কিছু দেখি তার মধ্যে অনেকখানি কপটতায় ধরি। আচ্ছা, তুমি কপট সন্ন্যাসী নও তো? তোমার কি দেখে কি তাই মনে হয়? তোরা কাটা গাছ দেখে তো আমি মনে রেখেছি মায়ের পায়ে গুরুদেবের পায়ে, আমার নিজস্ব ব্যক্তিগত কোনো জিনিস, আমার জীবন যৌবন সব মায়ের পায়ে। তুমি এখানে কেমন করে এলে? তোমার দেশ ভারতবর্ষ, আর আদেশ সেই কেমন করে তাই তুমি এলে? আরে কোন উদ্দেশ্যে 2 বছর ধরে ঘুরে বেড়াচ্ছ? আমার গুরুদেবের আদেশ করে, মিথ্যা কথা নয়। ও যার নামে রামকৃষ্ণ পরমহংস কয়। রামকৃষ্ণ আমার স্বপ্নে দেখা সেই দেশ, যে দেশকে আমি বারবার স্বপ্নে দেখেছি। সবুজ চাদরে মোড়া তুষার সিংহে ধারিণী সমুদ্রে সাজানো তোমার দেশ। তোমার উপমা তুমি, তোমার রূপে তোমার নাচে শেষ। বলো বলো সন্ন্যাসী, তোমার দেশে রাম কৃষ্ণ গৌর হরি যত মহাপুরুষ, এরা শুধুমাত্র ভারতবর্ষে জন্মায় কেন? উত্তর দিতে পারো? আর কোনো দেশে তো জন্মায় না, তোমার দেশে কেন জন্মায়? একটু বলো, প্রকাশ করে। শুনিতে বা শোনা যোগী আমার অন্তরে। আমার দেশে ভারতবর্ষ আধ্যাত্মবাদের দেশ হয়। এখানে আধ্যাত্মিকের আলোচনা চেতনা সবার মনের। আমাদের যুগে যুগে মহামানুষ মানব কল্যাণ তরে আসিয়েছেন তারা এই মাটির উপরে। মানুষকে জাগাবার তোরে মিথ্যা কথা নয়, ওই আধ্যাত্মবাদের আলোচনা করেছেন সবাই। আধ্যাত্মবাদ, এই আধ্যাত্মবাদটা কি? ওই যে তুমি বললে না আমার আমায় একটু বুঝিয়ে দেবে আধ্যাত্মবাদ বলে কাকে? আর আমায় একটু বুঝিয়ে দেবে আধ্যাত্মবাদ বলে কাকে? আমার বড় উপকার হবে, একবার ভেবে দেখো নিজ মনে। দেখো, তুমি বলছো আধ্যাত্মবাদ কারে বলে। আমি তোমার কাছে যাই, যেটা পাশ্চাত্য দেশের মধ্যে মোটেই ভালো নয়। এরা মনে করে ভোগ্য বস্তুই সব ভোগ করলে। ওই যে তুমি বলছিলে দেহ থাকলে যৌবনকালে যৌবনের একটা উন্মাদনা থাকি, এটা হচ্ছে ভোগ্য বস্তু। কিন্তু এছাড়াও এই ভোগ করা ছাড়াও আরো মহানন্দ যেখানে পাওয়া যায়, যেখানে সচিতানন্দের উপাসনা ওই মানুষের মাঝারে আমরা করতে পারি। দেখো এই ভারতের ভিতরে ওই যেখানেতে প্রাণ করলে নিবেদন, কাম কামনা বাসনা থাকে না এর দেহের ভেতর। আমি তোমার কাছে বলে জানাই, আধ্যাত্মবাদ সেই জিনিসটাই হয় যাতে পরম পিতার চিন্তা করে, মিথ্যা কথা নয়। আমি তোমার কাছে সেই কথা করিয়ে নিবেদন, যতন করে অবশিষ্টের আমার বাক্যে দাও না মন। আধি দৈবিক, আধি ভৌতিক, আধি কাল্পনিক, এই নিয়ে হচ্ছে আধ্যাত্মিক সন্ন্যাসী। আচ্ছা, সত্যি কথা বলো তো, তোমারও তো অন্তরে আমাদের কাছে কিছু পাওয়ার আশা আছে। তুমি অনেকদিন আমার দেশে এসেছো,
তুমি তোমার দেশের অমূল্য সম্পদ তোমার যে মধুর বাক্যের দ্বারা বিনিয়োগ করেছো, তার বিনিময়ে তুমি আমাদের রানীর কাছে কোনো একটা কিছু চেয়েছো। বলো তো কি চেয়েছো? তুমি কি চেয়েছো আর পেয়েছো কি? তুমি জানাও আমায় এই আসরের মাঝে। আমি চেয়েছি লীলাবতীর কাছে কি, যে আমার দেশ ভারতবর্ষ, তোমাদের সম্পদ আছেন বিশ্বের